দীর্ঘ টালবাহানার পর দাগিদের তালিকা প্রকাশ। গতকাল অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 3টি তালিকা প্রকাশ, 3 দফায় মোট 1806 জনের নাম প্রকাশ। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ। 2016 এসএসসির প্যানেল বাতিল এবং তারপর এবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ, দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ, 1806 জনের নাম প্রকাশ। তৃতীয় তালিকা গভীর রাতে, তাতে আরও 2 জনের নাম প্রকাশ। সব মিলিয়ে 1806, 1806, 96 হয়েছে নিয়োগে, আর 1806 জনের নাম প্রকাশ দাগি হিসেবে তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগিদের, অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন দেখুন। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। আদালত যেভাবে বলছে সেভাবেই কাজ করছি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার তালিকা প্রকাশ। 3 দফায় 1806 জনের নাম প্রকাশ। দাগিদের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ছড়াছড়ি তৃণমূলীদের, এবং এই তালিকায় কাউন্সিলর, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রাক্তন, তৃণমূল বিধায়কের বৌমা, একের পর এক নাম সামনে এসছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির এই দাগিদের তালিকা প্রকাশ। দাগি শিক্ষক শিক্ষিকা 1806 জনের নাম প্রকাশের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই, আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার, পত্র, পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। তালিকা প্রকাশ এবং সেই তালিকা প্রকাশের পর চাকরি হওয়ার ক্ষেত্রে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় তালিকা ওয়েটিং লিস্ট, আর এবার চাকরি যাওয়ার ক্ষেত্রেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত। 8,000, 9,000, 10,000 নয়, 26,572 জনের চাকরি গিয়েছে এবং 26,552 জনের চাকরি যাওয়ার মধ্যে 1806 জন যারা দাগি এখনো পর্যন্ত নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বিজেপি নেতা দিলীপ ঘোষ এসএসসি তালিকা প্রকাশ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। এখানে 8,000 লোকের কথা উঠছে, সেখানে 1,800 করলে কি করে হবে? সেই 8,000 যে নাম, বিশেষ করে যারা যোগ্যরা আন্দোলন করছেন তাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে ভেরিফিকেশন করা উচিত, সরকারের যে তথ্যের সঙ্গে মিলিয়ে রাখা উচিত, তবে গিয়ে ঠিক হবে এবং কোর্টের সামনে সেই বিষয়টাই রাখা উচিত যুক্তিসঙ্গতভাবে। আর এইগুলো করে জিনিসটাকে পুরোপুরি এখনো অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে। নিয়োগ দুর্নীতির মামলায় লাগাতার আইনজীবী হিসেবে তিনি লড়াই করেছেন আইনজীবী ফিরদৌস তামিম, কি বলছেন এ প্রসঙ্গে দেখুন। এখন এই যে নামগুলো দিয়েছে এদেরকে জেরা করার দায়িত্ব সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং বলেছে প্রয়োজনে তাদেরকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে। এখনো পর্যন্ত সিবিআই সেই তাদের কাছ থেকে তো অ্যাকচুয়ালি এদের কাছ থেকে তো সেই নামগুলো জেনে নেওয়া উচিত ছিল যাদেরকে টাকা দিয়েছেন। সিবিআই কে কিন্তু এই কাজটাই করতে হবে, যে এদের কাছ থেকে নাম জেনে নিতে হবে যে তারা কাকে টাকা দিয়েছেন, সেই দালালকে ধরবেন। তারপরে সেই দালাল কোন মন্ত্রীকে টাকা দিয়েছেন সেই মন্ত্রীকে ধরবেন। যে মন্ত্রীর কথা তৃণমূলের এক মুখপাত্র অন্য একটি চ্যানেলে বলেছে যে এখনো পর্যন্ত জেলবন্দি হয়নি, কিন্তু সে কিন্তু এখনো ক্যাবিনেটে রয়ে গেছে বলেই এখনো পর্যন্ত বলেছেন। ফলে যে এখনো পর্যন্ত অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক দালাল যারা জেলের বাইরে রয়ে গেছেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি
এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এখনো পর্যন্ত সেই তালিকা আসেনি। সেই তালিকা, সেই দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, আর এই তালিকাকে একেবারে ত্রুটি মুক্ত করতে হবে। তার কারণ তারা পরীক্ষায় বসতে পারবে না, এক। দ্বিতীয় হচ্ছে এদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং মাইনের টাকা সুদ সহ ফেরত নিতে হবে। প্রথম এক দাগিদের তালিকা প্রকাশ করে তারপর প্রত্যাহার, আর তারপর 3 দফায় 1, 2, 3 করে তিনটি দাগিদের তালিকা প্রকাশ। সব মিলিয়ে 1806 জনের নাম দাগিদের তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 7 দিন সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 3 দিনের মাথায় তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 3টি তালিকা প্রকাশ এবং 26,552 জনের চাকরি বাতিল, 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া। তারই আগে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016-এ যারা দাগি চাকরি পেয়েছিলেন, চাকরি হারিয়েছেন প্রত্যেকে, তার মধ্যে দাগিদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কিন্তু 1, 2, 3 তিনটি তালিকাতেই কি থেমে থাকবে, নাকি এরপরে আরও তালিকা সামনে আসবে, নজর থাকবে সেদিকে। এখনো পর্যন্ত 1806 জনের নাম প্রকাশ করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জেলায় জেলায় একের পর এক নাম উঠে আসছে। তাবর তাবর নেতাদের পরিবারের সদস্য, ভাই, নেতা নিজে, নেত্রী নিজে, তালিকায় নাম একের পর এক। শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে আগামী দিনে যোগ্যদের কি হবে গতি, নজর থাকবে। সেপ্টেম্বরে পরীক্ষা, আবারও নয়া করে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ পদ্ধতি, সেখানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ যারা করবেন তাদের মধ্যেও ছিলেন অনেকে এই দাগিদের তালিকায়। এমন নামও বাদ গিয়েছে, তাদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। আর অন্যদিকে 1806 কি থেমে থাকবে, নাকি এই 26,552 জনের মধ্যে আরও অনেক দাগি রয়েছে? যেমন চিহ্নিত হওয়ার পর 1400 নাম বাতিল হলো, অ্যাডমিট কার্ড বাতিল হলো, যারা ইতিমধ্যেই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, অ্যাডমিট কার্ড পৌঁছে গিয়েছিল তাদের কাছে। এক বড় জটিলতা সাম্প্রতিক ইতিহাসে, এই ঘটনা নজিরবিহীন গোটা দেশের কাছে। শিক্ষক ও শিক্ষক কর্মী নেতা স্বপন মণ্ডল স্কুল সার্ভিস কমিশনের এই দাগিদের তালিকা প্রকাশ প্রসঙ্গে কি বলছেন দেখুন। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 1804 জন নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা অযোগ্য বা টেন্টেড শিক্ষক, তাদের নাম প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে এবং এটা তার তালিকা প্রকাশিত হয়েছে। আমরা জানি যে এই তালিকা এখন প্রকাশ করে হয়তো যে পরীক্ষা যেটা হচ্ছে 7 তারিখ এবং 14 তারিখ, সেই পরীক্ষাটা হয়তো আটকানো যাবে বা এটা ঘোষণা করা যেতে পারে যে এরা পরীক্ষা দিতে পারবে না। সুপ্রিম কোর্টেরও নির্দেশ তাই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তালিকা যদি 2024 সালের ডিসেম্বর মাসে বা 2025 সালে জানুয়ারি মাসে প্রকাশ করা যেত, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে এই ধরনের নির্দেশ হতো না এবং যোগ্যরা যারা আছে, প্রকৃত যোগ্য, যারা মেধার মাধ্যমে চাকরি পেয়েছিল, যারা বুদ্ধিমত্তার মাধ্যমে চাকরি পেয়েছিল, তাদেরকে কিন্তু চাকরি খোয়াতে হলো না। তাদের যে আজকে দুর্দশা এবং তাদের যে দুরবস্থা, তার জন্য কিন্তু এই রাজ্য সরকারই দায়ী এবং এসএসসি দায়ী, এটা পরিষ্কার করে বোঝা গেল। এখন যদি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে, তাহলে তারা আগে প্রকাশ করলো না কেন? এটা একটা বড় প্রশ্ন। এক একটা চাকরি প্রার্থী, এক একজন যোগ্যের জীবন নিয়ে খেলা, পরিবার নিয়ে খেলা, তাদের এক চরম অন্ধকারে ঠেলে দেওয়া। 2016 সম্পূর্ণ প্যানেল বাতিলে আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জন দাগির নাম প্রকাশ করল 3 দফায় স্কুল সার্ভিস কমিশন। আর এ প্রসঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের তরফ থেকে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কি বলেছেন দেখুন। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এসএসসি আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকাকে যদি মান্যতা দেওয়া হয়, তাহলে বিরাট একটা সমস্যার সমাধান এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে সম্ভব বলে আমরা মনে করি। এই অযোগ্য তালিকা যদি সঠিক হয়, তাহলে বাকিরা যারা থাকলো তারা যোগ্য, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই, এটাই প্রমাণিত হয়। সে জায়গা থেকে আমরা দাবি করছি, যারা এই তালিকার বাইরে থাকলো তাদের পরীক্ষার মধ্য দিয়ে নয়, তাদের পুনরায় যে পুরনো জায়গা ছিল সেখানে সসম্মানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। যারা প্রকৃত অপরাধী, এসএসসি
বোর্ড এবং সরকার, রাজ্য সরকার, এই যে তিনটে স্তম্ভ মিলিতভাবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তাদের প্রকৃত সাজা হোক আমরা চাই, কিন্তু নিরপরাধী একজন যেন না সাজা পায়, এ দাবি আমরা তুলে ধরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।